শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে মেয়েগুলো। আচ্ছা শোনো, কি করছিলে তোমরা? গল্প করছিলে? বাহ, ঠিক আছে, আমার কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দাও তো। শেখো। কোন বাণী? আচ্ছা, এই কলাক্ষেত্র যে বাণীটা ইনি কে সৃষ্টি করেছেন? আচ্ছা আচ্ছা, আরেকটা আমার অ্যান্সার দাও কোশ্চেনের, যে আমরা যে নাচ শুরু করার আগে যে আমরা প্রণামটা করি সেটা অ্যাকচুয়াল কি নাম, আর প্রচলিত কথায় সেটাকে কি নামে আমরা সবাই জানি, একটু বলতে পারবে? অ্যাকচুয়ালি নাম হচ্ছে নমস্কারম, কিন্তু কমন নাম হচ্ছে ভুঁই প্রণাম। আচ্ছা, নিশ্চয়ই তোমরা স্টেপ বাই স্টেপ নমস্কারমটা করো, আমি বোঝাচ্ছি যে কেন এটাকে আমরা শুধু ভূমি প্রণাম বলছি না, নমস্কারম বলছি। আসো, 3, 2, 1 স্টার্ট। ওয়েট ওয়েট ওয়েট, একটু উঠে দাঁড়াও। এই যে তোমরা ফিগারটা করলে না, আরেকবার দেখাও হাতটা এখানে দিয়ে, হ্যাঁ এটা ঘোরাও। এই যে ফিগারটা করলে এটা মাধ্যমে অষ্টাধিপলাকশ। অষ্টাধিপলাকশ মানে কি কি দেবতা তোমাদেরকে নাম বলেছিলাম, বলো? একদম ঠিক, এই যে 8টা দেবতার নাম যে তোমরা বললে এটাকে বলে হচ্ছে অষ্টাধিপলাকশ। এর পরের কি আছে স্টেপটা করো, ভূমিকে টাচ করে, হ্যাঁ তার মানে আমরা এই ফিগারটার মাধ্যমে ভূমিকে স্মরণ করলাম। তারপর আমরা কি করছি, আমাদের যে নৃত্যের নাচের যে দেবতা লর্ড শিব মানে নটরাজ, উনাকে প্রণাম করলাম। তারপরে আমাদের যিনি নাচ শেখান মানে গুরু, নাচের প্রশিক্ষক, তার জন্য এই প্রণামটা। তারপর আমরা যার জন্য, যাকে আমরা দেখাচ্ছি নাচ, অডিয়েন্স, তাকে প্রণাম করলাম। তার মানে আমরা টোটাল 12 জনকে প্রণাম করলাম। অষ্টাধিপলাকশের 8 জন, ভূমি 9 জন, তারপরে হচ্ছে একদম ওপরে আমাদের যিনি নটরাজ তিনি 10 নম্বরে, তারপরে যিনি গুরু 11 নম্বরে, তারপরে আমাদের অডিয়েন্স 12 নম্বরে। তো আমরা একটা প্রণামের মাধ্যমে, নমস্কারমের মাধ্যমে টোটাল 12 জনকে প্রণাম করছি। তার মানে শুধু ভূমিকে আমরা প্রণাম করছি না, তার জন্যই এটাকে নমস্কারম বলা হয়, শুধু ভূমি প্রণাম নয়। বুঝেছো?